হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি 2021 সালে মুক্তি পাওয়া কোরিয়ান রোমান্টিক মুভি সুইট অ্যান্ড সাওয়ার, যার আইএমডিবি রেট 6.6 আউট অফ 10। মুভিটিতে আমরা দেখতে চলেছি একটি মোটা ছেলে যখন একটি নার্সের প্রেমে পড়ে আর তাদের দুজনের জীবন যখন একসাথে হয়ে যায়, এই নিয়ে এই মুভিটি। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। শুরুতে আমরা একটি মোটা ছেলেকে দেখতে পাই যার নাম জ্যাং হিয়ক। আর তার জন্ডিস হওয়ার কারণে তাকে হসপিটালে ভর্তি করা হয়। আর তার দেখাশোনা করে ডায়ুন নামে একজন নার্স। আর তখন আমরা দেখি তাদের মধ্যে কিছু কথা হয়। আর তখন সেই নার্সটি জ্যাংকে বলে, তুমি এখানে বিশ্রাম নাও। আর সেই নার্সটি সেখান থেকে চলে যায়। আর তার কিছুক্ষণ পর আমরা দেখি জ্যাং এর মা বাবা সেখানে আসে। তবে তারা ইনফেক্টেড হওয়ার ভয়ে জ্যাং এর কাছ থেকে দূরে দূরে ছিল। এমনকি জ্যানের পাশের সিটে থাকা পেশেন্টরাও তাকে পছন্দ করছিল না। তারা জ্যাংকে নিয়ে মজা করতে থাকে। আর তখন আমরা দেখি জ্যাংয়ের বাবা মা জ্যাংকে লাভ ইউ বলে সেখান থেকে পালিয়ে যায়। আর এর পরের দিন সকালে নার্স সেখানে এসে যখন জ্যাংয়ের সামনের পর্দা সরায়, তখন সেখানে থাকা বাকি পেশেন্টরা বলে পর্দা না সরাতে, কারণ তার জন্য হয়তোবা তারাও ইনফেক্টেড হয়ে যাবে। আর তখন নার্স জানায় এটি কোনো ছোঁয়াচে রোগ নয়। এরপর নার্স জ্যাংয়ের জ্বর মাপে। তারপর সে সেখান থেকে যাওয়ার পূর্বে জ্যাংকে দেওয়া স্যালাইনে কিস করে সেখান থেকে চলে যায়। তারপর রাতে জ্যাং কিছুটা সুস্থ বোধ করে। আর সে তার স্যালাইন নিয়ে বারান্দায় হাঁটতে বের হয়। আর তখন সে সেই নার্সটিকে স্মোক করতে দেখে। আর তখন জ্যাং ডায়নের আঙ্গুলে একটি রিং দেখে বুঝতে পারে ডায়ং হয়তোবা কোনো রিলেশনে রয়েছে। তবে তখন ডায়ং বলে সে সিঙ্গেল। আর এই রিংটি তার বাবা মা তাকে দিয়েছে। আর এটি শুনে জ্যাংয়ের মন ভালো হয়ে যায়। তবে তখনই হঠাৎ সে হসপিটালে থাকা একটি রাগী নার্স সেখানে আসে। আর তখন ডায়ং সিগারেটের মুখটি উল্টো করে জ্যাংকে বকতে শুরু করে। সে তখন বলতে থাকে এই অসুস্থ শরীরে স্মোক করলে তার শরীর আরো অসুস্থ হয়ে যাবে। আর তারপর সে তাকে বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর এর পরের দিন সেই নার্সটি জ্যাংয়ের কাছে আসে। আর সে গত রাতে ঘটে যাওয়া কারণের জন্য জ্যাংয়ের কাছে ক্ষমা চায়। আর তখন জ্যাং বলে আমি কিছুই মনে করিনি। তবে তখনই জায়ুং দেখতে পায় জ্যাং খাবার খাচ্ছে। আর সে কোনো কিছু না বলে সেখান থেকে খাবার খাওয়া শুরু করে দেয়। আর তখন সে জ্যাংকে বলে সরি, আমার খুব ক্ষুধা লেগেছিল, তাই তোমার থেকে অনুমতি না নিয়ে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আর তখন জ্যাং বলে কোনো ব্যাপার না, তুমি চাইলে আমার সাথে খেতে পারো। তবে ডায়ুং সেখানে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর সে জ্যাংকে একটি ড্রিঙ্কস কিনে দেয়। আর রাতে যখন জ্যাং ঘুমাচ্ছিল তখন হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আর সে তখন দেখতে পায় ডায়ুং তার বেডে মাথা রেখে সেখানেই ঘুমোচ্ছে। আর হঠাৎ ডায়ুং এর ঘুম ভেঙে গেলে সে সেখান থেকে উঠে চলে যায়। আর তার কিছুক্ষণ পর সে যখন স্মোক করতে যায় তখন সে সেখানে দেখতে পায় জ্যাং সেখানে দাঁড়িয়ে স্মোক করছে। আর সে সেটি দেখে খুব রেগে যায় আর জ্যাংকে আবার তার বেডে পাঠিয়ে দেয়। আর এর পরের দিন সকালে আমরা দেখি জ্যাং আর ডায়ুং একসাথে বসে খাবার খাচ্ছে। আর এই খাবারগুলো জ্যাং তার পাশের সিটে থাকা পেশেন্টদের কাছ থেকে চুরি করেছে। তবে ডায়ুং এর কাছে এই খাবারগুলো ভীষণ ভালো লাগে। আর তারা এই কয়েকদিনের মধ্যে একে অপরের খুব কাছে চলে আসে। তার পরের দিন ডক্টর যখন জ্যাংকে চেক আপ করতে আসে তখন সে বলে জ্যাং পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, সে এখন চাইলে বাড়িতে যেতে পারবে। তবে জ্যাং নানান বাহানায় সেখানে থেকে যেতে চাচ্ছিল। তখন ডাক্তার বলে তুমি এখন সম্পূর্ণ সুস্থ, আগামীকাল বাড়ি চলে যেতে পারবে। আর তুমি মাঝে মাঝে এখানে এসে তোমার চেক আপ করিয়ে যেও। আর তারপর রাতে আমরা দেখতে পাই জ্যাং ডায়নের জন্য একটি ফুল নিয়ে বসেছিল। তবে তখন ডায়নের পরিবর্তে সেই রাগী নার্সটি সেখানে চলে আসে। আর সে তখন ভাবে জ্যাং হয়তোবা তার জন্যই সেই ফুলটি নিয়ে এসেছে। তবে জ্যাং তাকে সেই ফুলটি দেয় না আর পর্দা লাগিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি ডায়ুং কোনো এক কারণে কিছুদিনের জন্য ছুটি নিয়েছে। আর জ্যাং যাওয়ার আগে নার্সদের লিস্ট থেকে ডায়ুং এর নাম্বার খুঁজছিল। আর তখনই সেখানে সে রাগী নার্সটি চলে আসে। আর সে তখন বলে তুমি এখানে কি করছো? আর তখন সে বলে সে তার পাশের সিটে থাকা পেশেন্টদের সাথে দেখা করতে এসেছে। আর তখন সে জোরপূর্বক সে পেশেন্টদেরকে জড়িয়ে ধরে। আর তখন আমরা জানতে পারি জ্যাং ডায়নের ফোন নাম্বার কালেক্ট করার সময় 10টি ফোন নাম্বারের মধ্যে 7টি নাম্বার কালেক্ট করতে পেরেছিল। আর 3টি নাম্বার সে কালেক্ট করতে পারেনি। তাই সে সেই নাম্বারটি খোঁজার জন্য একটি বিশাল বড় লিস্ট তৈরি করে। আর তারপর সে সব নাম্বারে একে একে কল করতে থাকে।
আর অবশেষে সে ডায়নের নাম্বার খুঁজে পায়। আর তখন ডায়ং খুব অবাক হয়ে যায়। সে তখন বলে, তুমি আমার ফোন নাম্বার কোথায় পেয়েছো? সে তখন বলে তার নাম্বারটি খোঁজার জন্য তার অনেক কষ্ট করতে হয়েছে। আর তখন ডায়ং বলে, তুমি চাইলে আমার বাসায় আসতে পারো, কারণ আমার বাসায় আমি একাই থাকি। আর তখন আমরা দেখি জ্যাং দ্রুত তার বাবার রুমে যায় আর সেখান থেকে গাড়ির চাবি নিয়ে আর সে বিদ্যুতের গতিতে ডায়ং এর বাসায় চলে আসে। আর জ্যাং যখন ডায়ং এর বাসায় যায় তখন সে খেয়াল করে ডায়ং এর মন খারাপ, তাই সে সেখান থেকে চলে আসতে নেয়। তখন জায়ং বলে, তুমি চাইলে আজকে রাতটি আমার এখানেই থাকতে পারো। আর তারপর তারা একসাথে সেখানেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ডায়ন ঘুম থেকে উঠে দেখে জ্যাং তার জন্য নাস্তা বানিয়ে রেখেছে আর তার পুরো ঘর পরিষ্কার করে রেখেছে। আর এটি দেখে সে খুব খুশি হয় আর সে ইমোশনাল হয়ে জ্যাংকে কিস করে দেয়। আর তখন জ্যাং আরো আগে বাড়তে চাইলে ডায়ং তাকে থামিয়ে দেয়। আর এরই মধ্যে তাদের প্রেম শুরু হয়ে যায়। জ্যাং তার সাথে দেখা করার জন্য প্রতিদিন হসপিটালে যেত আর তার বাবার গাড়ি নিয়ে তার হসপিটালের বাইরে অপেক্ষা করত। আর ডায়নের কাজ শেষ হলে জ্যাং তাকে নিয়ে ঘুরতো আর তারপর ডায়নের বাসায় চলে যেত। তো একদিন জ্যাং লক্ষ্য করে ডায়ংয়ের হাতে সেই আংটিটি নেই। আর সে তখন জিজ্ঞেস করে, তোমার আন্টির কি হয়েছে? তখন ডায়ং জানায় তার আন্টিটি হারিয়ে গিয়েছে। আর একদিন ডায়ং বলে, আমার কাছে একটি আইল্যান্ডের 2টি টিকিট রয়েছে, তুমি কি আমার সাথে যাবে? তখন জ্যাং রাজি হয়ে যায়। আর এরপর তারা ট্রিপের জন্য শপিং করতে যায়। আর এর পরের দিন ডায়ং সেই আইল্যান্ডে যাওয়ার জন্য জ্যাংয়ের জন্য এয়ারপোর্টে অপেক্ষা করতে থাকে। আর তখনই আমরা দেখি জ্যাং সেখানে চলে আসে। আর তখন ডায়ং তার কাছে থাকে একটি জুতার বক্স জ্যাংকে দেয়। আর তখন আমরা দেখি জ্যাং আর ডায়ং এর জন্য একই রকম জুতা কিনেছে তারা। আর তারপর জ্যাং সেই জুতোটি পরে সেখানেই ট্রায়াল দেওয়া শুরু করে। জ্যাং এর কাছে এই জুতো জোড়া খুব পছন্দ হয়। আর সে তখন বলে, তুমি চিন্তা করো না। সে তখন বলে, এর পরের বার আইল্যান্ডে যাওয়ার পূর্বেই আমি আমার ওজন কমিয়ে নিব আর আমি দেখতে আরো স্মার্ট হয়ে যাব। আর তখন জ্যাং তার জুতো পরে ডায়ংকে দৌড়ে দেখায়। আর তখনই মুভির সিন পরিবর্তন হয়। তখন আমরা স্লিম জ্যাংকে দেখতে পাই। সে এখন ডায়ং এর বাসায় থাকে আর তারা একে অপরকে খুব ভালোবাসে। আর জ্যাং প্রতিদিন তার অফিসে যাওয়ার পূর্বে ডায়নের জন্য নাস্তা তৈরি করে যায়। আর বাসার যে ময়লাগুলো ছিল তা ডাস্টবিনে ফেলে যেত। তবে আজ যখন জ্যাং তার অফিসে যায় তখন তার অফিসের বস জানায় তাকে অন্য একটি জায়গায় প্রমোশন দেওয়া হয়েছে, যার ফলে তাকে অন্য একটি শহরে শিফট করতে হবে। আর সন্ধ্যায় যখন ডায়ং এর কাজ শেষ হয় তখন সে দেখে জ্যাং একটি নতুন গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। আর তখন জ্যাং বলে এই গাড়িটি তার নিজের আর সে তাকে একটি রিং গিফট করে। সে তখন বলে, আমার ট্রান্সফার হয়েছে, তাই আমাকে অন্য একটি শহরে কাজে যেতে হবে। আর এর পরের দিন জ্যাং যখন তার অফিসের উদ্দেশ্যে রওনা হয় তখন সে দেখতে পায় অনেক মানুষ গাড়িতে বসেই তাদের অফিসের জন্য প্রস্তুত হচ্ছে। আর সে তখন ভাবতে থাকে এই লোকগুলো যদি দ্রুত ঘুম থেকে উঠতো তাহলে তাদের এই ঝামেলা পোহাতে হতো না। আর জ্যাং যখন অফিসে পৌঁছায় তখন তার নতুন বস তাকে তার সকল কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তখন আমরা জানতে পারি সেই অফিসে আজ ইয়ং নামে একটি মেয়ে জয়েন করেছে। আর জ্যাং আর সেই মেয়েটি একটি নতুন প্রজেক্টে এই কোম্পানিতে কাজ করবে। আর জ্যাং সবাইকে ইমপ্রেস করার জন্য সবার জন্য কফি নিয়ে আসে। তবে ইয়ং কফিগুলো নিয়ে সবাইকে বিলিয়ে দেয়। আর এতে সবাই ভাবে এই কফিগুলো হয়তোবা ইয়ং কিনে এনেছে। আর এর জন্য জ্যাং তার উপর অনেক রেগে যায়। তারপরে জ্যাং যখন বাসায় আসে তখন আমরা দেখি জ্যাং খুব টায়ার্ড ছিল আর তাই সে দ্রুত ঘুমাতে চলে যায়। তখন ডায়ং বলে, ক্রিসমাসের ছুটিতে আমাদের ঘুরতে যাওয়ার জন্য এখনই টিকিট কেটে রাখতে হবে। আর তখন জ্যাং বলে, তোমার যা ইচ্ছে তাই করো। আর সে ঘুমোতে চলে যায়। তার পরের দিন সমস্ত এমপ্লয়ি তাদের নিজ নিজ ডিজাইন ক্লায়েন্টকে সাবমিট করে। তবে ক্লায়েন্ট ইয়ং এর ডিজাইন অনেক পছন্দ করে। আর তখন জ্যাং বলে ইয়ং এর প্রজেক্টটা পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ তার তৈরি ব্রিজটা ঝড় বৃষ্টি সহ্য করতে পারবে না। আর তখন বস ইয়ংকে সেই প্রজেক্টটা নতুন করে তৈরি করতে বলে এবং জ্যাংকে ইয়ং এর প্রজেক্টের দিকে নজর রাখতে বলে। আর তারপর জ্যাং ইয়ংকে বিরক্ত করতে শুরু করে, যেমনটা ইয়ং প্রথম প্রথম জ্যাংকের সাথে করেছিল। ইয়ং এর বানানো প্রত্যেকটা ডিজাইন জ্যাং রিজেক্ট করতে থাকে। সে তার প্রত্যেকটা ডিজাইনেই সমস্যা বের করছিল। তবে কয়েকদিনের মধ্যেই তাকে প্রজেক্টটা কমপ্লিট করে জমা দিতে হবে। তাই ইয়ং রাতভর সেই অফিসে থেকে সেখান থেকেই কাজ করছিল। আর তারপরের দৃশ্যে আমরা দেখতে পাই জ্যাং অফিস শেষ করে আবার বাড়িতে চলে আসে আর সে দ্রুত ঘুমিয়ে পড়ে। পরের দিন জ্যাং যখন অফিসের জন্য বের হয়
ডায়ং তখন তাকে কল করে বলে, তোমার প্রতিদিন এতটা পথ জার্নি করে আসতে হবে না, তুমি সপ্তাহে আমার সাথে একদিন দেখা করলেই চলবে। আর তারপর জ্যাং অফিসে এসে দেখে গত রাতে ইয়ং বাসায় যায়নি। সে পুরো অফিসটাকেই তার বাসা বানিয়ে ফেলেছে। তার যেহেতু প্রজেক্টটা কমপ্লিট করতে হবে, তাই সে সেখানে সারা রাত ছিল। এর ফলে তার অবস্থা পুরো খারাপ হয়ে যায়। সে শুধু সেখানে খেয়েছে আর কাজ করেছে। আর এই অবস্থা দেখে জ্যাং এর প্রচন্ড রাগ হয়। সে তখন বলে, হয় খেয়ে নাও, না হয় কাজ করো। আর তখন ইয়ং কান্না করতে শুরু করে। সে তখন বলে, এই সব কিছু তোমার জন্য হয়েছে। আর তারপর জ্যাং তার ব্রিজের নকশা উল্টে দেয়। আর তাকে বুঝায় ব্রিজের ডিজাইনটা কেমন করে দিলে তা কার্যকর হবে। আর এর পরের দিন ইয়ং তাদের প্রজেক্টটা কোম্পানির কাছে সাবমিট করে। আর তাদের প্রজেক্টটা অ্যাকসেপ্ট হয়ে যায়। সবাই ইয়ং আর জ্যাং এর প্রশংসা করে। আর এরপর থেকেই ইয়ং আর জ্যাং এর মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয়। ইয়ং তাকে ড্রিঙ্কস করতে বারে নিয়ে যায়। আর তারা যখন ড্রিঙ্কস করছিল, তখন জ্যাংকে ডায়ং ফোন করে জিজ্ঞেস করে, তুমি কখন বাসায় আসবে? তখন জ্যাং বলে সে এই সপ্তাহে বাসায় আসতে পারবে না। আর সে তখন আরো বলে সে এখন তার বসের সাথে ব্যস্ত, তাই সে দ্রুত ফোন কেটে দেয়। আর তারপর আমরা দেখি জ্যাং সেই ইয়ং এর সাথে এসে বসে। আর তারপরে জ্যাং যখন বাসায় ফিরে, তখন ডায়ং খুব রেগে যায়। সে তখন বলে, আমি খুব অসুস্থ, আর তুমি আমার খোঁজ খবরও নেওনি। আর এর মধ্যে যখনই তুমি বাসায় আসো তখনই তুমি ঘুমিয়ে পড়তে চাও। আর তখন জ্যাং বলে, তুমি কি ডক্টর দেখিয়েছো? তখন ডায়ং বলে, আমি এখনো ডক্টর দেখানোর সময় পাইনি। আর এর পরের দিন জ্যাং যখন তার অফিসে কাজ করছিল, তখন ডায়ং তাকে কল করে। আর সে তখন বলে সে ডক্টরের কাছে গিয়েছিল, আর সে এখন প্রেগনেন্ট। আর এর জন্য জ্যাং পরের দিন ছুটি নিয়ে ডায়ংকে অ্যাবর্শন করতে নিয়ে যায়। আর তখন ডায়ং দেখে সেখানে জ্যাং অস্বস্তি ফিল করছে। তাই সে জ্যাং এর কাছে আসে আর বলে, তুমি চাইলে বাইরে যেয়ে অপেক্ষা করতে পারো, আমি যেহেতু নার্স তাই আমি এই বিষয়টি হ্যান্ডেল করতে পারবো। আর তারপর সে যখন অ্যাবর্শন করিয়ে বাইরে ফিরে আসে, তখন জ্যাং তাকে জড়িয়ে ধরে। আর তারা বাড়িতে ফিরে আসে। আর তারা যখন বাড়িতে ছিল, তখন জ্যাংয়ের কোম্পানি থেকে তাকে কল করা হয়। আর জ্যাং তখন কলটি ধরে বলে সে আজকে অফিসে আসবে না। তবে ডায়ং বুঝতে পারে জ্যাং অফিসে যেতে চায়, তাই সে বলে, তুমি চাইলে অফিসে যেতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর তখন আমরা দেখি জ্যাং দ্রুত রেডি হয়ে অফিস চলে যায়। সবকিছু মিলিয়ে ডায়ং বুঝতে পারে জ্যাং এখন আর তাকে আগের মতো ভালোবাসে না। এরপর থেকে জ্যাং প্রতিদিন তার কাজ শেষ করে ডায়ং এর সাথে দেখা করতে চলে আসতো। তবে প্রতিদিন তার এত কাজ থাকায় সে বাসায় এসে দ্রুত ঘুমিয়ে পড়তো। আর এত জার্নির ফলে সে অফিসে কাজে তেমন ফোকাসও করতে পারতো না, এমনকি বাসায়ও তেমন একটা টাইম দিতে পারতো না। সে বাড়ি ফিরেই ঘুমিয়ে পড়তো এবং অফিসেও সে খুব টায়ার্ড হয়ে থাকতো। আর তখন আমরা দেখতে পাই এখন জ্যাংও অন্য মানুষের মতো হয়ে গিয়েছে। সে এখন গাড়িতে বসে অফিসের জন্য রেডি হয়। মানে তার জন্য এখন এত দূরে জার্নি করে অফিস করাটা খুব কষ্টসাধ্য হয়ে গিয়েছে। আর তখন আমরা দেখি জ্যাং অফিসে ইয়ং এর সাথে খুব মিশে যাচ্ছে। আর সে ইয়ং এর সাথে অনেক বেশি সময় স্পেন্ড করতে থাকে। আর একদিন জ্যাং যখন ডায়ংকে নিয়ে বাইরে বের হয়েছিল, তখন সে ডায়ংকে তার নামের পরিবর্তে ইয়ং বলে ডেকে ফেলেছে। আর তখন ডায়ং জিজ্ঞেস করে ইয়ং মেয়েটা কে? তখন জ্যাং বলে, আরে তেমন কিছুই নয়, ইয়ং হচ্ছে শুধুমাত্র আমার কলিগ। তবে ডায়ং বুঝতে পারে জ্যাং এখন সেই মেয়েটিকেই পছন্দ করে। আর তখন ডায়ং বলে, আমি সব বুঝতে পেরেছি, তুমি আমাকে বোকা ভেবো না। আর এই নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন জ্যাং ডায়ংকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এর পরের দিন জ্যাং অফিসে মন খারাপ করে বসেছিল। আর এই বিষয়টি ইয়ং লক্ষ্য করে। তখন ইয়ং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তবে তখন আমরা দেখি জ্যাং তখন হুট করে ইয়ংকে কিস করে দেয়। আর এরপর থেকে জ্যাং আর ইয়ং একসাথেই থাকা শুরু করে দেয়। ডায়নের সাথে সে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর একদিন ডায়ং তাকে মেসেজ করে জিজ্ঞেস করে সেই আইল্যান্ডে যাওয়ার টিকিটটা কি সে ক্যান্সেল করে দিবে। তখন জ্যাং জানায় তুমি যাকে ইচ্ছে তাকে নিয়ে সেখানে যেতে পারো। আর রাতে তাদের কোম্পানির বস তাদেরকে একটি পার্টি দেয়। আর তখন ইয়ং জ্যাংকে বলে কিছুদিনের মধ্যেই আমি উচ্চশিক্ষার জন্য অন্য একটি দেশে চলে যাব। আর তখন জ্যাং সোশ্যাল মিডিয়ায় ঢুকে বুঝতে পারে ডায়ং ক্রিসমাসের ছুটিতে সে আইল্যান্ডে যাওয়ার একটি পোস্ট দিয়েছে। আর তখন জ্যাং ভাবে ডায়ং হয়তোবা তার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করছে। আর তাই সে দ্রুত এয়ারপোর্টের দিকে রওনা হয়। এয়ারপোর্টে সে ডায়ংকে দেখে তার দিকে দৌড়ে এগিয়ে যায়। তবে হঠাৎ কারো সাথে তার ধাক্কা লেগে যায়।
আর তখন আমরা দেখি যার সাথে তার ধাক্কা লাগে সে হচ্ছে মোটা জ্যাং। আর তখন ডায়ং সেখানে এসে স্লিম জ্যাংকে ছেড়ে সে মোটা জ্যাংকে তুলে। আর তখন আমরা দেখি সেখানে দুটো জ্যাংই ছিল, আর তাদের দুজনের নামই ছিল জ্যাং, অর্থাৎ তারা দুজন আলাদা মানুষ। আর তখন আমরা জানতে পারি স্লিম জ্যাং এর সাথে ডায়ং এর পরিচয় আরো অনেক আগে হয়েছিল, যখন তার পা ভেঙে গিয়েছিল। আর এরপর তারা দুজন রিলেশনশিপে যায়। আর ক্রিসমাসের ছুটিতে তারা একসাথে সেই আইল্যান্ডে যাওয়ার প্ল্যান করে। তবে জ্যাং নতুন কোম্পানিতে যাওয়ার পরে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় আর তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। তাই ডায়ং পুরোপুরি ভেঙে পড়ে, আর এর জন্য ডায়ং স্মোক করা শুরু করে দেয়। আর জ্যাং সেই ইয়ং এর প্রেমে পড়ে যায়, তাই সে ডায়ংকে ইগনোর করা শুরু করে দেয়। আর এই সব কিছু ডায়ং মেনে না নিতে পেরে ডিপ্রেশনে চলে যায়। আর সেই সময় মোটা জ্যাং সে হসপিটালে ভর্তি হয়। আর তখন ডায়ং এর পরিচয় হয়। আর তারপর মোটা জ্যাং এর তার প্রতি এত ভালোবাসা আর যত্ন দেখে ডায়ং তাকে পছন্দ করতে শুরু করে। আর এরপর সে মোটা জ্যাং এর সাথে সে আইল্যান্ডে যাওয়ার প্ল্যান করে। আর এয়ারপোর্টে এসে ডায়ং স্লিম জ্যাংকে দেখতে পায়। তবে সে এখন আর স্লিম জ্যাংকে পছন্দ করে না, তাই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর স্লিম জ্যাং তখন তার ভুল বুঝতে পারে, তবে তার এখন অনেক দেরি হয়ে গিয়েছে। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।